বিপদে যে পাশে থাকে মানুষ কিন্তু তাকেই খাঁটি বন্ধু মনে করে। বাংলায় বলে না, বিপদে বন্ধুর পরিচয়। অথচ আমরা আমাদের সার্কেলে দেখেছি ঢুকেছে কর্মী হয়ে, সমর্থক না কর্মী হয়ে, কিন্তু বের হওয়ার সময় আমাদেরকে এই কথা বলে বের হয়েছে, হুজুর জীবনে আর নামবো না তাদের সাথে মাঠে। কেন? কারণ তারা যে গাফলতির পরিচয় আমাদের ব্যাপারে দিয়েছে, অথচ কোনো ওজন নাই। তারা একটা ডাক দিলে কোটি কোটি টাকা দিতে মানুষ রেডি ছিল, আইনি সহায়তা দিতে রেডি ছিল, কিন্তু আমার মা বাবাকে ভিটা বাড়ি পর্যন্ত বেচতে হলো, কেউ দেখলো না, কেউ খবর রাখলো না। আমি আর তাদের সাথে জন্মেও নাই। এই কথাগুলো বলে যখন বের হতো, কলিজাটা দুমড়ে মুচড়ে যেত, ফেটে যেত। অন্যদের কথা কি বলবেন রে ভাই, যারা এই দেশে প্রসিদ্ধ আলেম ওলামা, যারা জেল খেটে এসেছে, এক একজনের সাথে ইন্ডিভিজুয়াল ভাবে আলাপ করে আসেন না, যারা দলীয় মামলা খেয়েছে, সাংগঠনিক মামলা খেয়েছে, তাদেরও খোঁজ খবর নেন না। কে রাগ হবে কে খুশি হবে আমার দেখার দরকার নাই, বাস্তবতা বলতে হবেই হবে। এই যে আলেমরা আজকেও যারা বয়ান করলেন আপনাদের সামনে, কার জন্য কে কি করেছে কয়জন বলতে পারবে? ব্যক্তিগত উদ্যোগে কেউ হয়তো ফ্যামিলির খোঁজ খবর নিয়েছে, কিছু পয়সা পাতি দিয়েছে, দলের সঙ্গে হকের ট্রেডমার্ক মারা নাই যে ওই দলই সারা জীবন একই আদর্শে থাকবে এবং সারা জীবন তাদেরই পুজো করে যেতে হবে। আমার অনুরোধ থাকবে যে আমরা মাজলুমদেরকে না ভুলি, আল্লাহর ওয়াস্তে মাজলুমদের জন্য সর্বদা কিছু করার চেষ্টা করি, এবং এক্ষেত্রে মুরব্বীদের প্রতি আমরা আরো বেশি কিছু আশা রাখি। যদি উদ্যোগ নেন, কিছু লাগবে না রে ভাই, এই জাতি এখনো তৈয়ার আছে। এই যে আপনারা যারা আছেন, আচ্ছা যে ছাত্র ভাইয়ারাও আছেন, আমরা যদি আপনাদেরকে বলি প্রত্যেকে তার পকেট থেকে অন্তত 500-1000 টাকা দিবেন মাজলুমদের খেদমতে, আপনারা কি দিবেন না? আমার অন্তর বলে বাংলার জমিনে একটা মানুষও পিছিয়ে থাকবে না। প্রয়োজন খালি উদ্যোগ, প্রয়োজন খালি একটু হিম্মত। আমরা খালি উদ্যোগ আর হিম্মত নিলে কেউ কিচ্ছু বলবে না। হ্যাঁ বলতে পারেন আপনি আলাদাভাবে কিছু করে ফেললেই তো হয় না। আলাদাভাবে কেউ যদি কিছু করতে যায় সে শকুনের দৃষ্টিতে পড়ে যাবে। সবাই মিলে যদি কাজ করে ইনশাআল্লাহ কারো কিছুই হবে না। এই যে ফরিদপুরের পঞ্চপল্লীর ঘটনা নিয়ে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আলেম জোরালো প্রতিবাদ করেছে। আমি সত্য বলছি না মিথ্যা? যেই পরিমাণ দরকার ছিল প্রতিবাদ 1000 ভাগের 1 ভাগও হয় নাই। ফলাফল কি জানেন? ইতিমধ্যে তাদের নামের তালিকাও হয়ে গিয়েছে। কে করেছে কোথায় করছে আমি বলছি না, বলার জরুরত নাই। ইতিমধ্যে এই তালিকাও প্রস্তুত হয়ে গিয়েছে যে কারা 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 এই এই ইস্যুতে শক্ত প্রতিবাদ করছে। অথচ কথাগুলো কি শুধু সেই হুজুরদের কথা না গোটা জাতির কথা? আরে বলেন না, মাওলানা মামুনুল হক সাহেবের বয়ানের আগে একবার অলিপুরি হুজুর বলে ফেললেন যে মামুনুল হকের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে, বলছে এক মামুনুল হক, কিন্তু ভাববা না কথাগুলো এক মামুনুল হকের কথা, কথাগুলো আমাদের প্রত্যেকের দিলের কথা। তো যদি কথাগুলো সবার কথা হয়, এবার আপনি চিন্তা করেন সবাই মিলে যদি একসঙ্গে গর্জে উঠত, বাংলাদেশে আলেম ওলামার সংখ্যা অন্তত 50 লাখ হবে না? আরে হবে কি না? এগুলো তো এমন কোন ইলমে সূক্ষ্ম বিষয় না যেটা নিয়ে কথা বলতে চাইলে বড় মুফতি হওয়া লাগবে, বড় আল্লামা হওয়া লাগবে, অনেক বড় হামুরি কিছু হওয়া লাগবে। কিচ্ছু না, খালি দিলের মধ্যে রবের উপর তাওয়াক্কুল আর নবীর মোহাব্বত থাকলেই চলবে। জীবনটা আল্লাহর কাছে কোরবান করে শাহাদাতের তামান্না রাখতে পারলেই চলবে। তো এই দেশে 50 লাখ আলেম বাদ দেন, 20 লাখ বাদ দেন, 10 লাখ বাদ দেন, আরে অন্তত যদি 50,000 1 লাখও একসঙ্গে গর্জে উঠতো, প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে একযোগে এক সুরে কথা বলতে থাকতো, কয়জনের তালিকা করত, কয়জনকে জেলে ভরতো, কয়জনকে মিথ্যা মামলা দিত, কয়জনকে পেরেশান করত, ওদের তো হিম্মতই হতো না এই সমস্ত বিশাল কাফেলার বিরুদ্ধে দাঁড়ানো। তাহলে দায়িত্ব শুধু অন্যের কাঁধে কেন হস্তান্তর করছি, নিজে কেন এগিয়ে আসছি না? প্রত্যেকে এক সুরে কথা বলি না, আরে ভাই অমুকের সাথে ইখতিলাফ আছে, তমুকের সাথে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকুক ইখতিলাফের জায়গায়, যেখানে ঐক্যবদ্ধ হতে হবে ওই জায়গাতে ইখতিলাফের বাইরে গিয়ে একই সুরে সুর মিলিয়ে আল্লাহু আকবার বলে বলে একসাথে তো ময়দানে নামতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ফিতনার হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগের হালত এমন হবে, তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একের পর এক গড়িয়ে পড়তে থাকে, সে জামানার ফিতনাগুলো এমন হবে। তো এখনো চূড়ান্ত হালত যদি আসে নাই, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতিও সেদিকে আগাচ্ছে। আপনি কোনো একটা নিয়ে প্রতিবাদ করে কামেল গন্তব্যে পূর্ণাঙ্গভাবে পৌঁছতে পারবেন না। এর আগে দেখবেন আরেক সমস্যা এসে হাজির হয়েছে। পঞ্চপল্লী নিয়ে প্রতিবাদ করতে করতে আরো কত ইস্যু একসঙ্গে দাঁড়িয়ে গেল। ঢাকা ভার্সিটিতে ইস্তেসকার নামাজের অনুমতি দেয় নাই, অথচ শিখরা তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন ঠিকই করতে পেরেছে। তো শিখরা তরবারি উঁচিয়ে শোডাউন করবে, এতে সমস্যা হবে না। সলাতুল ইস্তেসকা পড়বে, কয় মিনিটে লাগবে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কি এমন সমস্যা হবে? এখানে তরবারিও থাকবে না, পিস্তলও থাকবে না, কিন্তু অনুমতিও দেয় নাই।
এই অধিকারটাও কেড়ে নিয়েছে। তো ঢাকা ভার্সিটি কি কোনো পায়খানার জায়গা নাকি, কোনো বাথরুম নাকি, যে নামাজ পড়তে চাইলে পাক জায়গায় পড়তে হয়, না পাক জায়গায় পড়া যায় না? ওরা কি নিজেদেরকে বাথরুম মনে করে নাকি যে ও জায়গায় নামাজ পড়তে দিবে না, তবে শয়তানে ঠিকই করতে দিবে? এই জুলুম তো কিছুতেই মেনে নেওয়া যায় না।